আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটা করতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব কিছুক্ষণ আগে একটা টিভি সাক্ষাৎকারে এমন একটা কথা বলছেন যে এরপরে আসলে আর দেশপ্রেমিক মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। বলার কোনো কথা থাকে না। গত ৪-৫ দিন যেমনই দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা অত্যন্ত উত্তপ্ত। একে তো আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। প্রতিটা জেলায়, প্রতিটা মহল্লায়, মহল্লায় জামায়াত এবং শিবিরের কর্মী সমর্থকদেরকে, নেতাদেরকে নির্যাতন করা হচ্ছে। খুব একেবারে খুব মিল পাবেন আওয়ামী লীগের সময়কার যখন এগুলো হইতো, ওই সময়ের মতোই। এখন এই সাক্ষাৎকারটা দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা ২৪-এর এতগুলা প্রাণের বিনিময়ে যেই নতুন স্বাধীনতা পেলাম, যেমনই হোক একটা ইলেকশন হইছে, একটা সরকার ফর্ম হইছে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পাইছি। তিনি অনবরত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন, তিলকে তাল বানাচ্ছেন, ছোট সমস্যাকে অনেক বড় করে দেখতেছেন, ভাইরাস বড় সমস্যাকে ছোট করে দেখতেছেন অথবা একেবারেই দেখতেছেন না। সর্বোপরি সার্বভৌমত্বের ব্যাপারে যে হুমকিগুলো একদম রিসেন্ট, সনাতন ধর্মী নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা গত কয়েকদিন যাবৎ দেশে যা হচ্ছে, এই যে রাষ্ট্রদ্রোহিতার শামিল যে কথাবার্তা, এই সনাতন ধর্মী নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই ভাষ্যগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা স্বাধীন রাষ্ট্রে এইভাবে কেউ কথা বলতে পারে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সেইটারই সাফাই গাইলেন। একটু শুনেন উনি কি বলছেন। একটি মেয়ের একটি ছবি এই ভাইরাল হচ্ছে স্যার, ওই যে তারা একটি আলাদা প্রদেশ চাচ্ছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? না না, আমাদের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমার সাথে আমাদের সাথে সাক্ষাতের জন্য বেশ অনেক দিন আগেই তারা সময় চেয়েছে। তা আমি এতদিন সময় দিতে পারিনি, আজকে সময় দিয়েছি। তাদের অনেক বিষয়ে কথা আছে। আমাদের দেশের যারা হিন্দু ভাই বোন তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেভাবে যেন সবাই কাজ করে। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেয়া হয়। হয়তো অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলে। শুনলেন তো, সাংবাদিক প্রশ্ন করছেন উনি যে আলাদা প্রদেশ চাইছেন এই ব্যাপারে কি বলেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই হেসে উত্তর দিলেন। এমন সিরিয়াস একটা ইস্যু, তিনি হাসলেন। তিনি হেসে এটারও জবাব দেওয়ার চেষ্টা করলেন। শুরুতেই বললেন যে এটা তারা অনেক দাবি দেওয়া নিয়ে আসছে, প্রসঙ্গক্রমে দেশদ্রোহিতার কথাটা প্রসঙ্গক্রমে আসছে। হায় আল্লাহ, এই স্বরাষ্ট্রমন্ত্রী লইয়া আমরা কি করিব? দেশদ্রোহিতার মতো একটা সিরিয়াস প্রশ্ন নাকি প্রসঙ্গক্রমে আসে? এতদিন পর্যন্ত সরকার তরফ থেকে কোনো ভূমিকা তো নেওয়া হয়ই নাই। এখন যখন সরাসরি প্রশ্ন করা হইল সাংবাদিকদের সামনে, উনি বলতেছেন এটা স্লিপ অফ টাং। এটা ওনার কাছে একটা হাসির বিষয়। দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করতেছে এই মহিলা, এইটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা স্লিপ অফ টাং। ওনার শেষের কথাটা খেয়াল করছেন কি? এই যে স্লিপ অফ টাং কথাটা, এটা কিন্তু পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ বলে নাই। প্রসঙ্গক্রমে সেই কথাটা উঠছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে আমি বলছি যে অনেকে স্লিপ অফ টাং এটা বলতে পারে। আচ্ছা, দেশদ্রোহিতা কি স্লিপ অফ টাং হইতে পারে? এই কথাটা কি নেয়া যায়? এই কথাটা কি সহ্য করা যায়? যে আমি দেশদ্রোহিতা করতেছি সেটা স্লিপ অফ টাং। যেই মহিলা এটা করছে এটা তার তো প্রথম অপরাধ না। সে এটা ক্রমান্বয়ে করতেছে। সে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে দাদাবাবু বলতেছে। সে ভারতের পায়ে পড়ে যাচ্ছে। সে ভারতের অবদান এই করছে সেই করছে এগুলা বলতেছে।
সে শেখ হাসিনাকে নিয়ে আসতেছে, বাংলাদেশ হাসাইতেছে, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে। হেন কোনো খারাপ কথা নাই যে এই মহিলা সোফার বলে নাই। এবং সরাসরি কি বলছে যে যেখানেই জুলাই সেখানেই ধুলাই। যেই জুলাইয়ের অবদানে 17 বছরের ফ্যাসিস্ট তাড়ানো হইল, সেই জুলাইকে সে প্রকাশ্যে বলতেছে যেখানেই জুলাই সেখানেই ধুলাই। কেউ একটা কিছু বলল না। এই মহিলা একটা স্লিপ অফ টাং বলছে, নাকি এটা তার বৃহৎ ষড়যন্ত্রের ক্ষুদ্র অংশ, সেটা আপনারা দেখবেন এখনকার ভিডিওতে। যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে, আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশের একটি প্রদেশ করবো, শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আর একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার হরিমত হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। শুনছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দেয়া স্লিপ অফ টাং। এ হলো স্লিপ অফ টাং। সে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাচ্ছে, সে আলাদা প্রদেশ দাবি করতেছে, সে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্র থেকে সে সহায়তা নিয়ে এখানে সনাতনীদের জন্য আলাদা দেশ করে ফেলবে, দেশ ভাগ করে ফেলবে, সে দুইটা মারলে একটা মারবে। চিন্তা করতে পারতেছেন? অথচ এই অপরাধের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতেছেন যে এটা স্লিপ অফ টাং। এখন বুঝতেছে তো এই মহিলা যে এতদিন যাবত এই কাজ করতেছে, তার সাথে যে আরো কতগুলা লোক করতেছে, যেটার এগেইনস্টে শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা। এই মহিলা এই শক্তি কোত্থেকে পাচ্ছে বুঝতে পারছেন? ওই যে বাংলায় কথা আছে না, ছাগল নাচে খুঁটির জোরে। এই সরকারকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের ক্ষমতায় বসানো হয়েছে এবং ওই সরকারের, বিদেশি সরকারের যা যা প্রয়োজন সবকিছু এই সরকার পূরণ করবে, এইটাই হচ্ছে শর্ত। যে কারণে যেই কথাটাই বাংলাদেশের এগেনস্টে যায়, ইন আদার ওয়ার্ডস তাদের পক্ষে যায়, বিদেশি রাষ্ট্রের পক্ষে যায়, আমাদের সরকার কোনো কিছু বলতেছে না। একজন মুসলমান যদি এই কথা বলতো, এতক্ষণে কুরুক্ষেত্র হয়ে যেত দেশে। মিডিয়া বামপাড়া রামপাড়া মানে মেসাকার হয়ে যেত এতক্ষণে দেশে, যে দেশ নিয়ে গেল, সব পাকিস্তান বানায় ফেললো, সব ধ্বংস করে দিল, জামাতিরা সব খেয়ে নিল। এই কথার তোরে আপনারা কেউ থাকতে পারতেন না। অথচ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বললেন। শিবিরের একজন ছাত্র নেতাকে অতি সম্প্রতি গাইবান্ধায় হত্যা করা হয়েছে, আপনারা দেখছেন। শিবির সভাপতি খুব কড়া ভাষায় বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, তাহলে এটা সরকার পতনের দিকে জনগণ নিয়ে যাবে। যেমন আজকে ওই জায়গায় যেই অপরাধী, তার ঘর বাড়িতে মানুষ আগুন দিছে, হয়তো সামনে আরো খারাপ হবে। শহীদ জিয়ার বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি আর আজকের বিএনপি কোন অবস্থাতেই এক না। আজকের বিএনপি দালাল বিএনপি, আজকের বিএনপি বিদেশি প্রভুদের পা চাটা বিএনপি। নয়তো এত বড় দেশদ্রোহী কথার পরে এই মহিলাকে আইনের আওতায় এনে তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করার পরিবর্তে তার পক্ষে সাফাই গাইতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশবাসী সবাই এক থাকেন, দেশপ্রেমিক শক্তিরা সবাই এক থাকেন। হয়তোবা জামাতের আমির যেমন বলছেন যে আরেকটা অনিবার্য বিপ্লবের দিকে যাচ্ছে দেশ, হয়তোবা এই অনিবার্য বিপ্লবটা খুব বেশি দূরে না। দেশদ্রোহিতার প্রশ্ন যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসির বিষয় হয়, দেশদ্রোহিতাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী সাফাই গাইতে পারেন স্লিপ অফ টাং হিসাবে, তাহলে জামাতের আমি ঠিকই বলছেন, আরেকটা অনিবার্য বিপ্লবের দিকে আমরা যাচ্ছি। সবাই তৈরি থাকেন। আজাদি চিরজীবী হোক।